ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লন্ডনের বাসাকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ড নামে পরিচিত লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপর চাপ দিন দিন রয়েছে। বাংলাদেশে অর্থ আত্মসাৎ করে টিউলিপ ওই বাসা পেয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে এবার মাঠে নেমেছেন লন্ডন অ্যাসেম্বলির পুলিশ ও অপরাধ বিষয়ক কমিটির প্রধান সুজান হল। বিরোধী দল কনজারভেটিভ পার্টির সাবেক মেয়র প্রার্থী এবং স্কটল্যান্ড ইয়ার্ডের কার্যক্রম নজরদারির দায়িত্বে থাকা সুজান এ বিষয়ে ব্রিটেনের এমসিএ প্রধান গ্রায়েম বিগ্গারের কাছে চিঠি লিখেছেন। আয়ের বাইরে সম্পত্তির উৎস জানতে ব্রিটিশ আইনে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার জারির আহ্বান জানিয়েছেন। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে। এদিকে ডেইলি মেইলের খবরে বলা হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার কেন্দ্রবিন্দুতে আছে লন্ডনের কয়েকটি বাড়ি, যেগুলো টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা ব্যবহার করেছেন। এই বাড়িগুলো টিউলিপ সিদ্দিকের খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কেনা। 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ মন্ত্রিসভায় অর্থনৈতিক দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তে তার নাম উঠে আসলে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের ভার প্রধানমন্ত্রীর স্ট্যান্ডার্ডস অ্যাডভাইজার বা মানদণ্ড উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে তুলে দেন। টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়েছে, তিনি এবং তার পরিবারের সদস্যরা রাশিয়ার অর্থায়নে নির্মিতব্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করেছিলেন বা করতে সাহায্য করেছিলেন। সুজান হল গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির পুলিশ ও অপরাধ বিষয়ক কমিটির চেয়ার। তিনি বিগ্গারের কাছে লেখা চিঠিতে টিউলিপের বিরুদ্ধে চলমান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের বিষয়টি উল্লেখ করেছেন। এই তদন্ত শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে তহবিল তছরুপের বিষয়টি জানতে পরিচালিত হচ্ছে। সুজান হল তার চিঠিতে লিখেছেন, টিউলিপ সিদ্দিক এমন কিছু সম্পত্তি থেকে সুবিধা পেয়েছেন যেগুলো হাসিনার দলের সঙ্গে সম্পৃক্তদের অর্থে কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে কিংস ক্রসে বিনামূল্যে প্রাপ্ত একটি ফ্ল্যাট, হ্যাম্পস্টেডে তার ব্যবহৃত একটি ফ্ল্যাট যা পরে তার বোনকে বিনামূল্যে উপহার দেওয়া হয়, এবং উত্তর লন্ডনে 21 লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি। এই বাড়ির মালিক একজন ডেভেলপার এবং তিনি হাসিনার রাজনৈতিক ঘনিষ্ঠ, এবং টিউলিপ সিদ্দিক ভাড়া পরিশোধ করেই সেখানে বসবাস করছেন। সুজান হল আরও লিখেন, আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার জারি করা জরুরি, কারণ এটি সিদ্দিকের সম্পদের উৎস সম্পর্কে সত্য উদ্ঘাটনে সহায়তা করবে, বিশেষত যখন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। সেই অবস্থায় এটি খুবই জরুরি। আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার হলো আদালতের একটি আদেশ, যে আদেশ জারির পর ব্যক্তি তার দখলে থাকা অস্বচ্ছ সম্পদের উৎস প্রকাশে বাধ্য হন। এদিকে টিউলিপ সিদ্দিক নিজেকে প্রধানমন্ত্রীর মানদণ্ড উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো অন্যায় করেননি। উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে এক চিঠিতে তিনি বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কোনো ভুল করিনি, তবে সমস্ত বিভ্রান্তি দূর করতে চাই যাতে আপনি বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করতে পারেন। আর কেয়ার স্টারমার সিদ্দিকের প্রতি আস্থা প্রকাশ করে বলেছেন, তিনি যথাযথভাবে কাজ করেছেন এবং নিজেকে স্বেচ্ছায় তদন্তের জন্য হস্তান্তর করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাইনিং স্ট্রিট জানিয়েছে, স্যার লরি এখন বিষয়টি তদন্ত করবেন এবং যদি প্রয়োজন হয় পরবর্তী পদক্ষেপ নেবেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।